শিক্ষাশ্রী পোর্টালে অ্যাপ্লিকেশন করার পর যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বলবো। এই গুরুত্বপূর্ণ কাজটি না করলে যদি কখনো আপনার কোনো সমস্যা হয় তবে কিন্তু তার সমাধান করতে পারবেন না। তো আমরা সবার প্রথমে শিক্ষাশ্রী যে আইডিটা আছে সেটিকে আমরা ওপেন করে নেব। এই জন্য গুগল লিখতে হবে আমাকে শিক্ষাশ্রী, তারপর প্রথম যে অপশানটি আছে শিক্ষাশ্রী সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমার লগ ইন পেজটি খুলে গেল। এখানে আমাদের স্কুল লেভেল সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট, যার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে নেবেন। তারপর সাব ডিভিশন, ব্লক এক এক করে সিলেক্ট করে নেবেন। এরপর স্কুলের নামটি সিলেক্ট করতে হবে, যার যে স্কুলটি আছে সেই স্কুলের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তা আমি একটি স্কুলের নাম সিলেক্ট করে নিলাম। এবার আমাদের হচ্ছে আইডি দুটো হয়, একটা হচ্ছে আপলোড আইডি, একটা অ্যাপ্রুভ আইডি। তা আমাদের এখানে প্রয়োজন পড়বে অ্যাপ্রুভ আইডিতে ঢুকতে হবে, কিন্তু তার আগে হচ্ছে আপলোড আইডিতে ঢুকে আমাদের সেই ডেটটা জানতে হবে যে আমরা কবে থেকে স্টার্ট করেছি অ্যাপ্লিকেশন, কবে শেষ করেছি। তাই আমরা আপলোড আইডিতে আমরা লগ ইন করে নেব। তা আপনারা যে আপলোড আইডি আছে আপনাদের সেই আপলোড আইডিতে লগ ইন করে নেবেন। এখানে ক্যাপচা কোডটি দিতে হবে, ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন বাটনটিতে প্রেস করবেন। তো প্রেস করার পর এখানে অল অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। এই অল অ্যাপ্লিকেশনে ক্লিক করলে পরে দেখুন এখানে হচ্ছে কোন কোন অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো সব দেখা যাচ্ছে। তো স্কুল অ্যাপ্রুভালের পরেই কিন্তু এটা আপনাদের করতে হবে, স্কুল অ্যাপ্রুভাল করার আগে কিন্তু এই জিনিসটা হবে না। তো এখানে আমাদের প্রথম যে ডেটটা রয়েছে সেই ডেটটা থাকবে একদম নিচের দিকে, মানে প্রথম যে ডেটটা ফ্রম ডেটটা হবে নিচের দিকে যে ডেটটা আছে এটা। আর টু ডেট বলতে একদম ওপরের দিকে যে ডেটটা আছে সেটা হবে। তো আমরা ফ্রম ডেটের ঘরে নিচের ডেটটা লিখবো। তো ডেটটা একটা জায়গায় লিখে রাখবো, লিখে এখান থেকে আমরা লগ আউট করে বেরিয়ে যাব। তো এখান থেকে লগ আউট করে বেরিয়ে এলাম। এবার আবার লগ ইন করতে হবে, স্কুল লেভেল একইভাবে করে লগ ইন করতে হবে। আগেরটা যেভাবে করে লগ ইন করলাম একইভাবে লগ ইন করতে হবে, শুধু ওটা ছিল আপলোড আইডি। এবার আমাদের অ্যাপ্রুভ আইডি দিয়ে লগ ইন করতে হবে। তা আমরা এবার অ্যাপ্রুভ আইডি দিয়ে লগ ইন করে নেব। ক্যাপচা কোডটি দিতে হবে। এখানে আমি ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন বাটনে প্রেস করছি। প্রেস করা হয়ে গেল। এবার দেখুন অল অ্যাপ্লিকেশন দেওয়া আছে। অল অ্যাপ্লিকেশনে যদি আসি এখানে কিন্তু নো রেকর্ড ফাউন্ড, যেহেতু আমি স্কুল থেকে অ্যাপ্রুভ করে দিয়েছি তাই এখানে কোনো রেকর্ড দেখাবে না, নো রেকর্ড ফাউন্ড দেখাবে। তো এবার আমাদের প্রয়োজন হচ্ছে এক্সপোর্ট করা। তো দেখুন বাঁ পাশে দেওয়া আছে রিপোর্ট এক্সপোর্ট, তারপর সেখানে ডেইলি রিপোর্ট। এই ডেইলি রিপোর্টে আসার পর এই যে ফ্রম ডেট, এখানে হচ্ছে প্রথম যে ডেটে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সে ডেটটা দিতে হবে। এখানে আমার 11/7। এবার টু ডেট, শেষের যে ডেটটা অর্থাৎ প্রথমের দিকে যে ডেটটা দেওয়া ছিল সেটা 27/7, লাস্ট এ ডেটে অ্যাপ্লিকেশন করা হয়েছে। এবার সার্চ অপশানে দিলে আমার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো চলে আসলো, কোন কোন অ্যাপ্লিকেশন করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড, অর্থাৎ অ্যাপ্লিকেশন সবগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে। এবার আমাদের প্রয়োজন হচ্ছে এক্সপোর্ট টু এক্সেল। এই যে অপশানটা আছে এক্সপোর্ট টু এক্সেল উপরের দিকে, এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। তো এক্সপোর্ট টু এক্সেলে ক্লিক করার পরে এখানে বলছে ডিসকার্ড কিপ। তো আমরা এখানে কিপ করব। বলছে ফাইল ক্যান নট ডাউনলোড সিকিউরলিভাবে ডাউনলোড হচ্ছে না, তবু আমরা কিপ করে দেবো। কিপ করলে ডাউনলোড হয়ে গেল। এবার ওপেন অপশানে ক্লিক করে আমার ফাইলটা বেরিয়ে যাবে। বেরিয়ে আসার পর এখানে ওপেন উইথ শিট, যেই অ্যাপ্লিকেশন দিয়ে ওপেন করতে চান সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এবার এই ফাইলটিকে কিছুটা সাজানোর প্রয়োজন আছে, তারপর প্রিন্ট আউট করতে হবে। তো সেই সাজানোটা আমি এখানে দেখিয়ে দিই সবার। আচ্ছা, আমরা পুরো যে জায়গাতে আছে পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। যতটুকু জায়গা আমার প্রয়োজন সিলেক্ট করার পরে ওপরের দিকে এরপরে যে ডটগুলো আছে সেখানে ক্লিক করতে হবে। এবার এখানে এই অপশনটি তথা র্যাপড অপশনে দিতে হবে। র্যাপড অপশনে দিলে পরে এটা করবে কি, এটা হচ্ছে যার যতটুকু স্পেস যেভাবে করে আছে সেইভাবে করে সে নিয়ে নেবে, মানে পুরো লেখাটি দেখাবে।
এমন না যে অর্ধেক লেখা দেখাবে, তা নয়, এটাই হচ্ছে র্যাপ্ট। তারপর আমরা কলামগুলোকে সাজিয়ে নেব এভাবে করে, পরপর করে আমি সাজিয়ে নিচ্ছি। তো আমরা এখানে প্রত্যেকটা কলামকে আমরা এক এক করে সাজাবো। দেখতে হবে কোনো লেখাগুলো যাতে আলাদা না হয়। তো এই যে এই কলামটা যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেফট অ্যালাইনমেন্ট লেফট করে আরেকটু চাপিয়ে দিই, যাতে লেখাটা আমার পুরোটা একটা পেজের মধ্যে এলে পুরো দেখতে ভালো লাগে। সিরিয়াল নাম্বারের কলামটা আমরা সিলেক্ট করলাম, এখানে এটাকে মিডল করে দিই অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখাগুলো সব আমার সিরিয়াল নাম্বারগুলো মিডল চলে আসবে। তো সিলেক্ট করে নিয়ে আমি মিডল করে দিচ্ছি। মিডল করে দিলাম। এর পরের যে কলামটি আছে, এখানে আমাকে দেখতে হবে কোনটা একটু ছোট করতে হবে, কোনটা বড় করতে হবে। অ্যাপ্লিকেশন আইডির কলামটা একটু ছোট করে দেই, এই কলামটা একটু ছোট করে দিই, আমার এতটা প্রয়োজন নেই। ছোট করে দিয়ে অ্যালাইনমেন্টটা আমরাকে এটা লেফট করে দেই অথবা মিডল করে দিই। মিডল করে দিলে দেখতে ভালো লাগবে। পরের কলামটা ঠিকই আছে, এটা একটু ছোট করে নিই, এত বড় প্রয়োজন নেই। তারপর মিডল করে দেব, অ্যালাইনমেন্টের ঘরটা মিডল হবে। সবগুলো একই রকম করে আমাদের অ্যাডজাস্ট করে নিয়ে অ্যালাইনমেন্ট মিডল করে দেব। এটা অ্যালাইনমেন্টটা আমরা মিডল না করে লেফট করে দিই। লেফট করলে দেখতে সুন্দর লাগবে, কিন্তু ওপরের যে একদম টপ যেটা রয়েছে সেটাকে আমরা মিডল করে দেব। তো মোটামুটিভাবে আমাদের প্রত্যেকটা ঘর সাজানো হয়ে গেছে। এই যে লাস্ট ক্লাস পাস, এটাকে আমরা অ্যালাইনমেন্ট মিডল করি, সবগুলো মাঝে থাকবে। তারপর ইয়ার অফ পাসিং সিলেক্ট করে নিয়ে মিডল, একদম ওপরের দিকে যে কলামটা যে আছে, কলামটা পুরোটা সিলেক্ট করতে হবে। পুরোটা একদম ওপরের দিকে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর অ্যালাইনমেন্ট মিডল করে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা অ্যালাইনমেন্ট মিডলেই রাখি। আর লেফট করে দিলে দেখতে সুন্দর লাগে, লেফট করলে এই ধরনের লাগে, আর মিডিল রাখলে আরেক রকম হয়। তো লেফট করে দিই। এভাবে মোট কথা এভাবে করে সাজিয়ে নিতে হবে। তখন মোটামুটি রেডি, সাজানো আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমাদের প্রিন্ট করতে হবে। উপরে 3 ডটে ক্লিক করলাম, এখানে দেওয়া আছে প্রিন্ট অপশন, শেয়ার দেওয়া আছে, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। তো শেয়ার অ্যান্ড এক্সপোর্টে আসতে হবে। তারপর প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। এবার আমরা প্রিন্ট অপশনে ক্লিক করে নেব, করে নিলাম ক্লিক আমি। এরপর এখান থেকে পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপ, এখানে লেটার সাইজ দেওয়া আছে। আমরা এটাকে পেজ সেট আপের ঘরে এই যে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেড, এটাকে ল্যান্ডস্কেপ করতে হবে। আর লেটারটাকে করতে হবে লেটার রাখলেই হয়ে যাবে, পুরোটা মিলে গিয়েছে। এবার এখানে নেম সিলেক্ট করতে হবে, ওকে করে নেম সিলেক্ট। তো যে নাম দিয়ে সেভ করবেন সেই নামটাকে এখানে সিলেক্ট করতে হবে, লিখতে হবে নাম। আমি একটা নাম দিয়ে দিলাম। এবার সেভ অপশনে ক্লিক করতে হবে। তো আমি নাম দিলাম শিক্ষাশ্রী 2024 এক্সপোর্ট রিপোর্ট। দিয়ে সেভ অপশনে ক্লিক করে দেব। এখানে আমরা ফোল্ডার চুজ করে নিতে পারি। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। এবার ফাইলে যাব, ফাইলে গেলে দেখতে পাবো সেটি সেভ হলো কিনা। ফাইলে এলাম, এই যে শিক্ষাশ্রী যেটা আমি সেভ করলাম ওপরে আসছে, এটাতে ক্লিক করি। এই যে পিডিএফ ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এবার এটাকে আমরা প্রিন্ট আউট করে নেব। তবে আরেকটা কথা, এখানে যে সাইজগুলো রয়েছে সবগুলো সাইজ 8 দিতে হবে, ফন্ট সাইজ 8 রাখতে হবে। ধন্যবাদ।